আজকে 23 তারিখ। আশা করি গেঞ্জিটা পরে বুঝে গেছো কোথায় যাব না যাব, তো এটাই স্বাভাবিক, বুঝে যাবারে। তো আমরা যাব আজকে একটা, কোথায় যাব এখন বলবো না। আর আমি এখন একা যাব না, অনুপম আসছে। অনুপম আগে আমার বাড়ি ঢুকুক, অনুপমকে সাথে নিয়ে পর বেরোবো, ঠিক আছে? আর কোথায় যাব এখন তোমাদেরকে আমি বলছি না, তোমরা পুরো ভিডিওটা দেখবে তারপর বলবে, ঠিক আছে? আর ভাই আমি গরিব মানুষ, সেলফ স্টিক আমার নেই, এটাই আমার নিজের সেলফ হ্যান্ড, এটাই আমার স্টিক। ওকে, চলো অনুপম আসুক, তারপর দেখা হচ্ছে। অনুপম আর আমি বেরিয়ে পড়লাম। এটা আমাদের অম্বিকানগর হাই স্কুল, আমার গ্রামের হাই স্কুল। বেরিয়ে পড়েছি আমরা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এই যে ধান কাটা হয়ে গেছে, আগের বার ভিডিওতে দেখিয়েছিলাম ধান ধরে ফলন। আমরা আজকে কোথায় যাব সেটা তোমরা পরেই বুঝতে পারবে। আমরা রাস্তা ধরে বেরিয়েছি দুজনে গল্প করতে করতে। যা রাস্তা, এই যে রাস্তার অবস্থা, পড়ে মরে যাবো তাও কিন্তু লোক আর তুলতেও আসবে না। রাস্তাতে লোকজনও কম আর রাস্তার অবস্থা খুব খারাপ, গোলমালের রাস্তা। সে ছোট ছোট বাচ্চার মতো দাঁতের মতো পাথর বেরিয়েছে। আমরা এসে পৌঁছে গেছি। আমাদের নাচের স্কুলের বাচ্চারা নাচ করবে, বেশিক্ষণ মিউজিকটা দিতে পারবো না, কপিরাইট চলে আসবে। খুব সুন্দর নাচ করেছে এরা। এরা জায়গাটা হচ্ছে বেঠওয়ালা সবরপাড়া। তো সবরপাড়ার এই কচিকাচারা, এখানে আমাদের অনেকগুলো স্কুল চলে, যেমন ধরো নাচের স্কুল চলে, ক্যারাটে স্কুল চলে, আঁকা স্কুল চলে। এই সব স্কুলগুলো আমরা চালাই, বাচ্চাদেরকে আমরা নিয়ে আসি যে তোমরা ঠিকঠাকভাবে সুস্থভাবে জীবনযাপন করো। অনেক সবরপাড়ায় গেছি, কিন্তু এই সবরপাড়ার বাচ্চারা এত স্মার্ট এবং এতভাবে যা বলি ওরা ঠিক সেইভাবেই পড়াশোনা চালিয়ে যায়, নাচ চালিয়ে যায়, আঁকা চালিয়ে যায়, ক্যারাটে চালিয়ে যায়, সব কিছু A to Z। আমার তো খুব ভালো লাগে এই জায়গাটায় যেতে। এবং বাচ্চাগুলো কত সুন্দর নাচ করছে দেখো, ঠিক আছে? এদের জন্য প্রত্যেকটার বিষয়ে আলাদা আলাদা শিক্ষক নিয়োগ আছে। আর তোমরা একটা শালিক পাখি উড়ে যেতে দেখলে, এটা কিন্তু এদেরই একটা পোষা শালিক পাখি, ঠিক আছে? এ হাতে এসে বসে, খাবার খায়, পোষা শালিক। এবং খুব সুন্দর কথা বলে শালিকটা। আমি একটা ফটো দেবো, দেখবে। তো ফটোর মধ্যে ও আমার হাতে এসে বসেছে, খাবার খেলো, দিয়ে চলে গেল। খুব সুন্দর এদের এখানের যা মানে হাব ভাব, যা শিক্ষা, খুব সুন্দর। সব থেকে বেশি ধন্যবাদ জানাই ক্যালকাটা ক্যানোপি দিদিরা, প্রচুর সাহায্য করেন। এবং তার থেকেও বেশি সাহায্য যেটা বলবো সেটা ক্যালকাটা ক্যানোপির, যেমন উমাদি আমার খুব শ্রদ্ধেয় মানুষ, খুব ভালোবাসেন দিদি আমাকে, ঠিক আছে? জানাদা, আরও অনেক দিদি আছেন, তারাও আমাকে প্রচুর ভালোবাসে। এই স্কুলের বাচ্চারা, কচিকাচারা সুন্দরভাবে নাচ পরিবেশন করে চলেছে। এরপর আমরা এখানে দেব তাদেরকে ক্যারাটের পোশাক বিতরণ হবে, ঠিক আছে? আর যে দিদিটার নাম বলছিলাম, এই যে আমার শ্রদ্ধেয় উমাদি, ভিডিও করতে করতে চলে এসছে, বলছি তোর ভিডিও খারাপ হোক আমার দেখার দরকার নেই। তো খুব ভালো প্রোগ্রাম হয়েছে। এবং এরপর ক্যারাটের পোশাক হবে। তারপর বাচ্চারা যে স্কুলে আসে, স্কুলের জন্য দিদিরা শীতকালে ওই যে ব্লু কালারের ওগুলো জ্যাকেট প্লাস নীল রঙের ট্র্যাক স্যুট, যেগুলো একসাথে হয়ে থাকে, সেই সব জিনিসগুলো আমরা ক্যালকাটা ক্যানোপির হয়ে আমরা ওদেরকে দেব, ওরা যাতে শীতকালে কষ্ট না পায়। এইখানে এই যে ক্যারাটের শিক্ষক মহাশয় এক এক করে নামগুলো ক্যারাটে শেখান। চন্দন, একটু জোরে বল বাবা। আমার নাম চন্দন। এই তো নে,
ওইদিকে তাকা। চন্দন সবরকে আচ্ছা প্রদীপ ও 28 ক্যারেটের জন্য ড্রেস তুলে দিচ্ছে ক্যালকাটা ক্যানাপে জানারা কুমারী নাম্বার সবাই। ওইদিকে তাকা। আমার দিকে তাকিয়ে নাম বলো। প্রদীপ সবর বাহ। বলো থ্যাংক ইউ দিদি, বলো থ্যাংক ইউ ম্যাডাম। প্রভাস 28 দাও। যে কানাডার ড্রেস পাচ্ছিস বাড়ি থেকে পরে আসবি যা। হ্যাঁ প্রভাস সবর এইদিকে তাকাও, এইদিকে তাকাও। দাঁড়া কাঞ্চন হচ্ছে 28 30 দেওয়া আছে 28 হবে 30 হলো। আচ্ছা কাঞ্চন এই দাঁড়া এখানে দাঁড়া। কাঞ্চন ঠান্ডা লাগছে নাকি রে? 30 আছে। কাঞ্চন ভাই নাচ করলো না? হ্যাঁ নাচ তো। এই নাম্বার জেরে কাঞ্চন আরে সম্পদ। নাম বলেছে রে। হ্যাঁ এই অনুপম আসো দিকে। যাও লম্বাটা দে। প্যান্ট ঠিক আছে। ওই যে উপরটা একটু ঝোলা কম বেশি করে দেওয়া আছে না, পাটা না লুটি। এদিকে আয়। ঝেলে দিয়ে কেন? স্ট্রং পারফিউম। আই মারা এগুলো কেচে দিবি কিন্তু সাবান দিয়ে, ভালো করে কেচে সাদা রাখতে হবে কিন্তু এগুলো, অন্য জামার সঙ্গে কাজ হয়ে গেছে তো। কোনো রং যেন না লাগে, সাদা মানে সাদা থাকতে হবে। পরে এটা সব আলাদা কাজ হবে। সবগুলো সব মিশালে নে বাবা। এটা ওটা ভাত তাহলে কাঞ্চন হয়ে গেল। এক্ষুনি বলে দে, এক্ষুনি পড়তে লাগবে। সবাই পড়ো। শুভ শুভ শুভরাই, ঠিক আছে। আচ্ছা উভজিৎ হ্যাঁ আচ্ছা রাকেশ 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 হচ্ছে 30 মুখে বলা বাবু মুখে একবার নামটা বলতে বল। জোরে বলো নিজের নাম। ওইদিকে ওইদিকে জোরে নাম বলতে হবে। বল রাকেশ। বল কি নাম? রাকেশ বল। হ্যাঁ গুড বয়। তো স্যারকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ স্যার। স্যার তো চলে গেল। আই কিট্টু এদিকে এসো। বাপুর 30 এদের থেকে ব্যানারটা আসছে না, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এই কাজটা তখন না? যাদের দেওয়া হচ্ছে করে দেন। আচ্ছা বৃষেন না ভূষেন কে আছে? ব্রুসলি আয়। তুফান 30 ওফ নাম নেই। রজনী বর্ধমান বল নিজের নাম বল। কি নাম? রজনী সাব্বা। এদিকে তাকিয়ে বল জোর করে। রজনী সাব্বা। এই তো রজনী পায়ে একটু ব্যথা নাকি? না থ্যাংক ইউ স্যার বল। থ্যাংক ইউ। পায়ে লেগে গেছে। রিমা এইটাই রিমা নাচে ভালো। রিমা একটু রিমাকে দে। একটু রিমাকে দে। রিমাকে দাও। রিমাকে দে। ওদিকে ওদিকে। দিদি আমার দিকে। রিমা একটু নামটা বল জোর করে। রিমা সাব্বা। এই তো, Good girl. পেয়েছে আজ, কিন্তু পেয়েছে আজ। থ্যাংক ইউ নাম বলছো। ভালোভাবে করবি বাবা। আচ্ছা আই দুমালায়। মৌসুম আমি শুনছি মৌসুমি দেই বর্তমান গেছে পুবে গেছে। ডুবে গেছে। সৌরভ সৌরভ সৌরভী ও সৌরভী 30 তবে ওদিকে টাকা নিজের নাম্বার তাকে থ্যাংক ইউ বল। সৌরভী সাব্বা। সৌরভী সবর গুড গার্ল। একটু আই সৌভিক সৌভিক পল্লবী সৌভিক তো ওইখানে। 30 একটাই এসো। ওই সৌভিক এই ওইদিকে টাকা নাম বল। জোরে বলবি। পল্লবী সাব্বা।
পরে আয় পরে আয় থ্যাংক ইউ স্যার বলেছো এই তুলু যা আমি ঝাপসা করতেই নাম বল উষা সাপর জোরে আরো জোরে উষা সাপর এই তো আচ্ছা এই স্যার লাগবে বিয়া হচ্ছে 32 এত হাসি ও আসল সব ক্লিয়ার ধরেছে হ্যাঁ এই তন্দা তন্দা নিজের নাম্বার আসছি তো আসা তো উচিত না একবার দেখিয়ে দে তারপর পড়াবে এই দেখো দিদি এটা আমাদের অ্যাচিভমেন্ট ও এই পাড়াটাকে সবাইকে হয়েছে দেখি দেখ একবার ও মাস্টার হ্যাঁ স্যার শোনো শোনো আমরা নাম ধরে যাচ্ছি তোমার যত সুযোগ রিমা এদিকে আয়, স্যার পড়িয়ে দেবে আয় তুমি পড়ো না শুভ জন্মদিন সুপ্রিমা, আমার তরফ থেকে তুমি অনেক বড় হও বাবা, অনেক ভালো থাকো, সুস্থ থাকো। তোমার জন্মদিনের জন্য আজকে এই দিনটা এত সুন্দরভাবে আমরা পালন করতে পেরেছি এবং এখানে স্পন্সর যেটা করেছে সুপ্রিমা, তার বার্থডের জন্য এখানে বাচ্চাদের সাথে ও আসতে পারেনি, ও কলকাতায় থাকে। এখানে বাচ্চাদের জন্য কেক পাঠিয়েছে, তাদের খাবার পুরো ব্যবস্থাটা কিন্তু সুপ্রিমা করেছে। অনেক বড় হো বাবা, পড়াশোনা করো ঠিকঠাক ভাবে। আর ক্যালকাটা কেন কি অসংখ্য ধন্যবাদ দিদি, তোমরা না থাকলে হয়তো আমরা এত সুন্দর একটা দিন আমরা পেতাম না। বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এই ওদের খেলা না এরা প্রজেক্টে সবাই আমরা এসেছি। এই আমার কাকু ভাইপো বিরাট বড় ফাঁকিবাজ হয়ে গেছে আজকের দিনে, বিশেষ করে 2:30টার সময় ঢুকেছে। কেন পড়িস না তবে ওর দায়িত্বটা অনেক বেশি ছিল, এত এত বাচ্চার খাবার বানিয়ে নিয়ে পড়তে এসছে। ভয় লাগে এত বড় মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। তুই বল আগে খাবারের গাড়ি এসছে, ভাইপো লেট করে এসছে, তার সত্ত্বেও খাবারটা কিন্তু নিয়ে এসছে ওদের জন্য। এরা শুন না তুই কি ব্যাপার, তোর অসুবিধা কি? হ্যাঁ জানি। হ্যাঁ রে, তোর অসুবিধা কি বল? মধ্যাহ্ন ভোজনে ছিল আজকে আলু ভাজা, ভাত, বাঁধাকপির সবজি, আলু পোস্ত, মাংস, মিষ্টি, চাটনি, পাঁপড় এবং তার সাথে ছিল ইয়া করবি প্রচুর পরিমাণে ওদের কাছ থেকে পাওয়া আমাদের কাছে অনেক ভালোবাসা। তোমরাও অনেক বড় হও বাবা, তোমরাও ঠিক আছে? অনেক বড় মানুষ হও। তোমাদেরকে যতটা চেষ্টা করছি তোমরা ঠিকভাবেই এগিয়ে চলছো, আরও ভালো হতে হবে, ঠিক আছে? কি বলবো, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। এরপরে বাচ্চারা খাওয়া দাওয়া করুক, ঠিক আছে? বাচ্চারা খাওয়া দাওয়া করে পর তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে কিন্তু দিদিরাও চলে যাবে, দিদিরা ওই যে গাড়িটা আছে ইনোভাতে এসছেন কলকাতা থেকে। দিদিরাও এই প্রোগ্রামটা শেষ হওয়ার পর আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। নাই করলো এখানে অনেকজনের খাবার, ঠিক আছে? তার সঙ্গে আমরাও খেয়ে নিয়েছি, আমরা কেন খাবো না, আমরা কেন বাদ দেবো? সুপ্রিমার জন্মদিন,